কাঁকসার জঙ্গলমহলের ছোট্ট গ্রাম আদুরিয়া মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। এই গ্রামেই একটি শিশু শিক্ষা কেন্দ্র সেই বাম আমলে গড়ে উঠেছিল, কিন্তু তৃণমূলের শেষ লগ্নে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঝাঁপ নামে। এই হচ্ছে সেই শিক্ষা কেন্দ্র যেখানে এলাকার ক্ষুদে পড়ুয়ারা শিক্ষা নিতে আসত, কিন্তু তৃণমূলের শেষ লগ্নে সেই শিক্ষা প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যাওয়ায় চরম অন্ধকার নেমে আসে গোটা এলাকায়। এখন কি হয়েছে? স্কুলটা বন্ধ হয়ে গেছে। এখন কত দূরে যেতে হয় স্কুলে? অনেক দূর। ভয় লাগে না জঙ্গলে? ভয় লাগে। যেতে পারি না তো। একা যেতে পারো না, একা যেতে পারি না, বাবা কাজে যায়। মা দিতে বলো। মা দিতে যায়, একবার করে বাবাও দিতে যায়। জঙ্গল পেরিয়ে হ্যাঁ, কোন দিক হয়ে যাও? এইদিকে কি আছে ওখানে? জঙ্গল। আচ্ছা, গ্রামে স্কুল আছে না, কোথায় স্কুল? চুয়া তো কতটা দূরে হবে? অনেক দূরে, ওইদিকে। এখন কার সাথে যাচ্ছ? বাবার সঙ্গে। মানে একা যেতে পারছো না? না, আমাদের প্রচুর সমস্যা হয়। এবার ঘরে যে একটা ছোট বাচ্চা, তারপর ওকে কি করে নিয়ে যাব, নিয়ে আসবো, জঙ্গলের রাস্তা, যাতায়াতের খুবই অসুবিধা। প্লাস এখানে স্কুলটা বন্ধ হয়ে গেলে আমাদের ছোট ছোট বাচ্চাদের খুবই অসুবিধা হয়, পড়াশোনাটা হচ্ছে না। গ্রামটাও তো একদম জঙ্গলের মাঝে। হ্যাঁ, একবারই জঙ্গলের মাঝে। মানে আপনারা তো সকলেই বেশিরভাগ দিনমজুরের সাথে। হ্যাঁ, দিনমজুরের সাথে। এবার ও বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওর বাবা কাজে যাবে নাকি স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা করবে বাচ্চাদেরকে? একা তো যেতে পারে না, একা তো যেতে পারবে না। কি চাইছেন এখন আপনারা? আমরা একটাই চাই যে যাতে আমাদের স্কুলটা ওপেন হয়। কি করে যেতে হয় আপনাদের ছেলে মেয়েদের বাড়ির স্কুলে? ওই ছেলে মেয়েদিকে দিয়ে আসতে হয়, ওর বাবারা যায়, নাহলে মারা যায়, কাজ কামাই করে যায়। আর আমাদের ওই দিন খাওয়া দিন না না কাজ করলেও তো হবে না। একা ছাড়তে ভয় লাগে না? হ্যাঁ, একা ছাড়তে ভয় লাগে জঙ্গলে। এখন তো নতুন সরকার এসেছে, কি চাইবেন? তা আমাদের স্কুলটা খুললেই ভালো হয়। ওই ছোট ছোট বাচ্চারা, এখন তো মিড ডে মিল সবই ছিল, খাওয়া দাওয়াও তো হতো, হ্যাঁ, মিড ডে মিল আর সব ছিল, এই খেলাল না। বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গেল। তাইলে নতুন দোকান নাকি? হ্যাঁ, আলো দুগুলো অন্ধকার। দু তিন বছর তৃণমূল আমলে? হ্যাঁ, তৃণমূল আমলে হয়েছে স্কুল বন্ধ। কি জন্য বন্ধ হয়েছে? কি জানি, কমের জন্য বন্ধ হয়েছে। কিন্তু এখন আপনাদের বাচ্চাদেরকে কোথায় নিয়ে যেতে হয়? ওই রক্ষিতপুর। কত দূর এখান থেকে? এখান থেকে তাও যেতে হবে অনেকটাই। 3-4 কিলোমিটার। হ্যাঁ, সাইকেলে করে যাই এই বড়দের সাথে। কিন্তু ছোটরা তো একা যেতেও পারবে না, এই বাড়িতে কেউ দিয়ে আসতে হয়, আমারা না হলে ওর বাবারা থাকলে ওর বাবারা যায়। আর দিন না একাগুলো তো একটা ভয়ের কারণ হয়ে যায়। না, ওরা ভয়ে যেতেই পারে না স্কুল। এই যেমনি আজকে ছুটি আছে, আবার কালকে যাবে, সে আমাদেরকে কাজ কামাই করে এখন মাঠে যাচ্ছে, যেতে হবে দিতে। এখন কি চাইছেন? এখন চাইছি স্কুলটা খুললে ভালো হতো। ছোট ছোট বাচ্চারা উঠছে, এরা কি আর যেতে পারবে? আমার স্কুলটা যেন খোলার ব্যবস্থা করা হোক। আমরা ইমিডিয়েটলি এটা চিঠি দিয়েছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে, এবং তারা এই সমস্যার সমাধান করে ওখানে নতুন করে বিল্ডিং রিকনস্ট্রাক্টেড করে স্কুলকে চালু করার ব্যবস্থা করা হবে। ওই স্কুলে যারা শিক্ষকতা করতেন তাদের স্যালারিও ডিউ ছিল, সেগুলো তাদের রিনিউয়াল করা হয়েছে। এরকম বহু এসএসকেতে এই ধরনের পরিস্থিতি দুর্গাপুর পূর্ব বিধানসভার অঞ্চল ভিত্তিক মলানদিঘি, গোপালপুর, আমলাজোড়ায় বহু স্কুলে অভিযোগ পেয়েছি। সেই অভিযোগগুলোকে যথাযথ দপ্তরে লিখিতভাবে জানিয়েছি। দপ্তরের মাধ্যমে এই ব্যবস্থাগুলো সমাধান হবে। আপনারা কাল দেখেছেন মুখ্যমন্ত্রী নিজে নবান্নে গিয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যা যা অ্যালটমেন্ট ছিল সেই অ্যালটমেন্টগুলোকে ইন্ডিভিজুয়াল অ্যালটমেন্ট কালকে দিয়ে ঘোষণা করি। আমরা এগুলো কাজ শুরু করেছি, খুব শীঘ্র এই সমস্যার সমাধান হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।